নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শুভ নববর্ষ। এই বছরটিতে আপনাদের সুখ, সমৃদ্ধি ও সুস্থতা কামনা করি। বিদ্যারূপ ফাউন্ডেশন যতটুকুনি আজ এগোতে পেরেছে সমস্তটাই আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্যই। আশা করছি আগামীকালও আপনারা এই সেম সাপোর্টটা আমাদের দেবেন আর আমাদের কাছে থাকবেন। আমরা আজকে এসেছি বিদ্যারূপ ফাউন্ডেশনের তরফ থেকে গঙ্গা ভাটা হিনমটর কোতরং। এখানে সমস্ত ভাটার যেসব শ্রমিক আছে তাদের সব ছেলে মেয়েদের নিয়ে আমরা একটা বিদ্যারূপ ফাউন্ডেশন থেকে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছি। আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের বিখ্যাত চিত্রশিল্পী মিস্টার সাত্তকী মজুমদার। উনি এসেছেন আমাদের সহযোগিতা করতেন। আমাদের এক দিদি কল্যাণী ব্যানার্জি, উনিও এসেছেন আমাদের সাথে সহযোগিতা করতে। তা আমরা এনাদের দুজনকে আমাদের বিদ্যারূপ ফাউন্ডেশনের তরফ থেকে একটা ছোট্ট সম্মানে সম্মানিত করব। নমস্কার। আগামী দিনে আমরা যে সমস্ত কাজ করি বা করে চলেছি, আমরা এনাদেরকে সাত্তকী বাবুকে এবং কল্যাণী দি অবশ্যই আমাদের বিদ্যারূপ ফাউন্ডেশনে উনি আমার সাথে আলাপ হয়েছিল হঠাৎ করে। উনি বলেছিলেন এসব কাজ উনি ভালোবাসেন, যার জন্য ওনার কাছকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আশা করি দিদির সব অনুষ্ঠান নিশ্চয়ই ভালো লাগবে বা ভালো লাগবে। আগামী দিনে চাইবো দিদি আমাদের সাথে আসুক। আমাদের যে সমস্ত প্রোগ্রাম আছে, এই সমস্ত বাচ্চাদের পড়ানো, তাদের কিছু তাদের যে সমস্ত ওনাদের ভিতরে যে সমস্ত শিল্প আছে তার বিকাশ ঘটানো, যেমন কেউ গান করতে ভালোবাসে, কেউ নাচ করতে ভালোবাসে, কেউ আবৃত্তি করতে ভালোবাসে, কেউ আঁকতে ভালোবাসে। তো সেইগুলোকে আমরা চাইছি বিদ্যারূপ ফাউন্ডেশনের তরফে আমাদের এগুলোই হচ্ছে আগামী দিনের কাজ। আমরা চেষ্টা করছি তাদেরকে সমাজে যাতে তারা মূল স্রোতে এসে সেইভাবে আমাদের সাথে এক হয়ে চলতে পারে। এবং আমরা তার জন্য সাত্তকী বাবুকেও অনুরোধ করবো আমাদের তার সাথে এসে যদি কিছু সাহায্য করেন, তাদেরকে যদি শেখানো যায়। তো সেই জন্যে আমরা মানে ওনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আপনি নতুন বছর পড়েছে 1431 সন, সেই নতুন বছরের শুভারম্ভে আজকে আমরা একটা ভালো কাজ করলাম। আশা করছি ওনাদেরও ভালো হবে। এইভাবেই আমরা পথ চলবো, এগিয়ে চলবো। এই বছরের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, আর স্যারকে একটু বলবো আমাদের বিদ্যারূপ ফাউন্ডেশনের থেকে জন্য কিছু বলার জন্য একটু অনুরোধ করছি। হ্যাঁ, নমস্কার। বিদ্যারূপ ফাউন্ডেশনের প্রত্যেকটা সদস্যকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন যে তারা এরম একটা সাবজেক্ট নিয়ে আজকে তারা অনেক রকমই শুনেছি যে অনেক রকম সেবামূলক কাজ করে থাকেন। তার মধ্যে বিশেষ করে আজকে একটা আপনারা হয়তো জানেন না, আজকে দিনটা হচ্ছে 15ই এপ্রিল, আজকে ওয়ার্ল্ড আর্ট ডে। হ্যাঁ, তাই ওয়ার্ল্ড আর্ট ডেতে এইরকম একটা পিছিয়ে পড়া এবং শিশুদের নিয়ে তারা এরম একটা বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করেছেন। এটার জন্য আমি বিদ্যারূপ ফাউন্ডেশনের প্রত্যেকটা সদস্যকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তারা এই শিল্প আজকে একটা বিশ্ব আর্ট ডে, শিল্প দিবস, সেই দিনে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য তারা যে আজকের দিনটাকেই বেছে নিয়েছে, এটার জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। এবং আমাদের মতো একজন শিল্পীকে আমরা যে আসতে পেরেছি, আমরা এই প্রোগ্রামের সাথে যুক্ত হতে পেরেও আমাদের অত্যন্ত ভালো লাগছে। যেরকম আগামী দিনে তারা আরও আশা করব আরও ভালো ভালো এরকম কাজ করবেন এবং পিছিয়ে পড়া শিশুদের নিয়ে আরও কাজ করবেন। এবং আমার যেহেতু বিষয় শিল্প এবং আর্ট, আমি ওনাদের পাশে সব সময়তেই আছি। ওনারা এই ধরনের যাই কাজ করুক, আমার সাহায্য বা সহযোগিতা তারা সব সময়তেই পাবে। আমি আশা রাখি আগামী দিনে তারা আরও এগিয়ে চলুক এবং আরও সুন্দর সুন্দর কাজ করুক। আমরা সবসময় ওনাদের পাশে আছি। এই বলে আমার সংক্ষেপ বক্তব্য শেষ করছি। রাজ সিং, চন্দন সাউ,
বিদ্যারূপ ফাউন্ডেশনের এই প্রয়াস আমার খুবই ভালো লেগেছে, যে এই যে শিশুদের মধ্যে কত রকমের প্রতিভা লুকিয়ে আছে। আজকে যেমন ড্রয়িং, এবং এখানে আমি এসে দেখতে পেলাম খুব সুন্দর সুন্দর ড্রয়িং। জানি না এরা নিজের মন থেকে যদি আঁকে তাহলে আমার মনে হয় এদের কোনো টিচার নেই, নিজেরাই আঁকছে। এবং এত সুন্দর ড্রয়িং, এটা মানে ফুটিয়ে তোলা এবং এদের আরও অন্য জায়গায় বড় জায়গায় চান্স দেওয়ার ক্ষেত্রে বিদ্যারূপ ফাউন্ডেশন একটা সুন্দর পদক্ষেপ নিয়েছে, এবং আমার খুবই ভালো লেগেছে এখানে এসে। থ্যাংক ইউ। আমরা আঁকা নিয়ে কি বোঝাই? আঁকা তো আঁকা দেখলে আমাদের মনটা খুশি হয়ে যায়, তাই না বন্ধুরা? তো আমরা এই সমস্ত বাচ্চাদের কেন এটা রেখেছি, কারণ হচ্ছে আমরা বিদ্যারূপ ফাউন্ডেশন আগামীকাল চেষ্টা করব যে এই যে সমস্ত বস্তির যে বাচ্চারা আছে, বস্তি ইট ভাটার যে বাচ্চারা আছে, তাদের মধ্যে কিন্তু ট্যালেন্ট নেই তা নয়, ওদের মধ্যেও ট্যালেন্ট আছে। কিন্তু আমরা নর্মাল যারা মানুষরা হয়, নর্মাল ফ্যামিলিতে যারা থাকে, বাচ্চারা থাকে, তাদের মধ্যে যে ট্যালেন্টগুলো আছে তাদের দেখানোর অনেক জায়গা থাকে, কিন্তু এদের কাছে কিন্তু কোনো সেই জায়গাটা নেই। তো সেই সমস্ত বাচ্চারা আজকে এখানে উপস্থিত, আর এদেরকে নিয়েই আগামীকাল আমাদের চেষ্টা থাকবে যে আমরা একটা আপনাদের সাহায্য, অবভিয়াসলি আপনাদের সাহায্য না পেলে কোনো কিছুই সম্ভব হবে না, কিন্তু এদেরকে নিয়ে একটা স্কুল যাতে আমরা করতে পারি, ড্রয়িং স্কুল যাতে আমরা করতে পারি, সেটা আমাদের একটা চেষ্টা থাকবে। তো বন্ধুরা, আপনাদের সাপোর্ট ইজ অলওয়েজ আ মাস্ট। তো আমরা চাই আপনারা এরকমই আমাদের সাপোর্ট করুন। আগামীকাল আপনাদের এই সাপোর্টটা আমাদের কাছে অনেকটাই বড় জিনিস। বিদ্যারূপ ফাউন্ডেশন আপনাদের কাছে ধন্যবাদ চেয়ে নিচ্ছে, কারণ কি আপনাদের এই সাপোর্টটা না হলে আমরা যতটুকুনি কাজ করে আসছি এই অবধি হয়তো আসতে পারতাম না। থ্যাংক ইউ বন্ধুরা। বিদ্যারূপ ফাউন্ডেশন, ভালোবাসার টানে মানুষের পাশে।